মহেশখালা এলাকায় এবার চোরাই কাঠ বোঝাই লরি দুর্ঘটনার কবলে। জানা গেছে ঘটনাটি ঘটেছে খয়েরপুর আমতলী বাইপাসের মহেশখালার রায়পাড়ায়। পুলিশ এবং বন দফতরের হাতে আটক হয়েছে সংশ্লিষ্ট গাড়িটি। মহেশখালার রায়পাড়া এলাকায় আগরতলা পূর্ব থানা এবং ফরেস্টের যৌথ অভিযানে TR01AB1802 নম্বরের গাড়িতে কাঠ বোঝাই বেআইনি গাড়ি আটক করল পূর্ব থানা। পরে তাদেরকে ফরেস্ট রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়। ফরেস্ট রেঞ্জের নেতৃত্বে ছিলেন প্রদীপ সরকার। উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মুখোমুখি হতে নারাজ এবং প্রাথমিকভাবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার কাঠ আটক করা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে। তবে সূত্রের খবর যে গাড়িটিতে বেআইনি কাঠ ছিল এবং ফরেস্টের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এই বিষয়ে বন দফতর কেন মুখ খুলতে রাজি হয়নি সে বিষয়টাই কিন্তু সন্দিহান তৈরি হয়। তবে চোরাই কাঠ যে এখনো রাজ্যের বিভিন্ন জায়গায় মেলে চলছে তা কিন্তু এই ধরনের খবর দ্বারাই স্পষ্ট। বিভিন্ন জায়গায় কাঠ চিরাই করা হচ্ছে। কাঠ চিরাইয়ের পর সেই কাঠগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা অঙ্কের টাকায় বিক্রিও করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, কিন্তু সে জায়গায় বন দফতর সম্পূর্ণ নীরব। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনায় প্রায় 90% দেখা যায় যে কাঠ উদ্ধার হচ্ছে, কিন্তু এই কাঠের সাথে কারা যুক্ত রয়েছে, চোরা চালানকারী, তাদেরকে কিন্তু পুলিশ কোনোভাবে গ্রেফতার করতে পারে না। আর এই নিয়েই নানা মহলে যখন কৌতূহল, তার মধ্যেই আবার খয়েরপুর আমতলী বাইপাস মহেশখালা রায়পাড়া এলাকায় চোরাই কাঠ বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।